আমি যখন আঙ্কেলকে কইলাম যে আমি রিক্সা দিয়ে নয় কলেজ রোডে যাব, কয় কয় কি কয় জানেন না, আসুরিত একটা ধরনের কথা কইছে। ওটা হয়েছে কয় মাল আছে নাকি। আরে হ্যালো গাইস, কি আছেন সবাই? আশা করি বহুত বহুত ভালো আছেন। আজকে আমি 50 টাকাতে কি কি পাওয়া বাজারে ওইটা দেখবো। আর স্পেশাল কিছু মুহূর্ত আমি অ্যাট্রাক্ট করার চেষ্টা করব, কারণ এটা আমার বহুত জরুরি। প্ল্যানিং আছে, কারণ এটা এমনিই হবো না। তো চলেন অল্প বাজার দিই। আর এই পরে গেল 50 টাকাতে কি কি পাওয়া যায়। প্রথমে যাব 10 টাকা ভাড়া, আর আসবো 10 টাকা ভাড়া, আর 30 টাকা বাঁচে। আর 30 টাকাতে এমন একটা কি পাবো যেটার জন্য এত অ্যাট্রাকটিভ লাগবো আর সুকুন লাগবো। আর এই বস্তুটা পুরো হারায় যাওয়া ধরছে, মানে এখন পাওয়া যায় না। আগে বহুত পাগে তো, কিন্তু এখন পাওয়া যায় না। তো কি কি পাওয়া যায় না? তো চলেন 30 টাকাতে কি এমন পাওয়া যায় না যেটা এত ভালো লাগে। তো চলেন, একদম রেডি, এখন যাবো বাজারে। তো গাইস, আপনাদেরকে একটা বস্তু দেখাই। ওই বস্তুটা হচ্ছে নিচে। এটা হলো আমার জুতাটা ফাইটে গেছে গা, কিবা একটা লাগছিল। তো বেশ দুঃখ। এখন তো কিনাও খাবো না ভাই, টাকা নাই ভাই। তো চলো ভাই, এখন টোটোতে উঠলাম আর টোটো দিয়ে বাজারে যাবো। বাজারে যদি সেই বস্তুটা না পাই তাহলে বহুত সমস্যা হবো, কারণ কালকে গুনে প্ল্যান করতেছি। যদি প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে যায় তাহলে তো বহুত খারাপ হয়ে যাব, সব আশা ভরসা সবকিছু নষ্ট হয়ে যাবো। তো চলেন যাই আগে, তারপরে দেখি প্ল্যানটা হয় না নাই, কামটা হয় না নাই। যদি কাম হয় তাহলে অল্প ভাল লাগবো আর কি। তো চলো প্রথমে দেখি যে পাই না নাই। তো গাইস, টোটো দিয়ে আসলাম বাজারে, আর বাজারে এসেই পাইলাম ওই 30 টাকার বস্তু। আর 30 টাকার বস্তু না, অ্যাকচুয়ালি 10 টাকা বেশি লাগবো, কারণ এখন দেওয়াই লাগবো, কারণ এটা পাওয়া যায় না, বহুত মুশকিল। তো ওই বস্তুটা কি? ওই বস্তুটা হয়েছে আমি ছোট থাকতে বহুত ওই বস্তুটা চড়ছি, আর এখন মানে চড়ি না, সব ডিজিটাল হয়ে গেছে গা, গাড়ি চারি হয়ে গেছে গা। তো ওই বস্তুটা হচ্ছে রিস্কা। আর এই রিস্কাতে চড়ে আমি এখন নয়া মসজিদ যাবো। আর নয়া মসজিদ যাই অল্প মানে স্লো ভিডিও বানাবো। আর যত স্মরণীয় কথা আছে, আর যত মানে আমার মনে কি আছে, মেমোরিজ আছে, আমি সব আপনাদেরকে অল্প স্টোরি শুনে যাব। তো চলেন ভিডিওটা স্টার্ট করি। আঙ্কেলের সাথে অল্প কথা কইছিল। আঙ্কেল, ভালো আছেন? কতদিন থেকে রিক্সা চালান আপনি? মোটামুটি 40 চল্লিশ 45 বছর। আপনি নিজের রিক্সা? না, মহাজনের রিক্সা, মানে ভাড়া দেওয়া লাগে? দিনে কত করে দেওয়া লাগে তাও? দিনে তো 50 টাকা দেওয়া লাগে। 50 টাকা দেওয়া লাগে। আচ্ছা, মানে এখন টোটোর দিন তো তার জন্য। ভাড়া নাই। আরে চলে কোনো রকম ট্যাক্সি চলছে। তাও কষ্ট হয় না? আরে চলে, কষ্ট হয়। অন্য কাম করেন নাকি? না, অন্য কাম তো করি, ওই যে মাঝে যদি দেওয়ালি পাই, আর মিস্ত্রি কাম যদি পাই তাহলে করি। তো চলেন এখন আমরা কলেজ রোডে যাই। হ্যাঁ, এই ঝাপটার নাম কি কয়? হুট কয়, হুট রিস্কার হুট। রিস্কার হুড। তো এখন রিক্সা চইরা কলেজ রোডে যাবো। অল্প আগে আসলাম টোটো দিয়া, এখন আবার যাবো, কারণ আমার আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল রিক্সা তোটা। আর রিক্সা মেলা দিন থেকে উঠি না, তার জন্য উঠলাম। একটা হাসা কথা কন্ত, আপনি কতদিন থেকে রিক্সা চড়েন না? রিক্সা না, রিক্সাত কতদিন থেকে চড়েন না? কমেন্টে জানান। যেহেতু আমার বাড়ি গ্রাম সাইডে, তখন ছোট আছিলাম, আব্বা আমার সাথে ধুবড়ি আসতাম, তখন এই রিক্সা চড়তাম আর বহুত জায়গায় গেতাম। আর একটা কাহিনী কি জানেন, আমি অল্প রিডিং পড়া শিখছি তখন। এই রিক্সা চড়ে খালি বড় বড় পোস্টার লেখাগুলা পড়তাম। যদি পড়ার নাও চাইতাম, তাও পোস্টারগুলা দেখলি, না পড়লি পুরো টেনশন হইতো যে ওই পোস্টারটা কি আছিল, আমি পড়লাম না। বড় বড় পোস্টার ছিল, দেখলেও না বেরা থাকার নেই, মাথার টেনশন হয়েছে। এই ভাবলাগুলো আগে আসতো।
আমি যখন আঙ্কেলকে কইলাম যে আমি রিক্সা দিয়ে নয় কলেজ রোডে যাবো, কয় কয় কি কয় জানেন না, আসুরিত একটা ধরনের কথা কইছে। ওটা হয়েছে কয় মাল আছে নাকি। আরে রিস্কে খালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই চড়া হবো ভাই, আমরা কে চড়া হবো না? দেখো আমি সিঙ্গেল, আমি জন্মর সিঙ্গেল না, সরি মানে সিঙ্গেল মেয়ে আমি। আমি আমি এই লাভার টাভার এইগুলা ভালো না ভাই, কারণ বহুত ব্যারিয়ার থাকে, বহুত চালা থাকে, কষ্ট থাকে। আঙ্কেলটা বহুত স্পিড চলাই আছে আর বহুত ভালো করে চলাই আছে। এই রিক্সাটা কত দিন ধরে চলায়, 45 বছর থেকে চলাই আছে। আর দিন মজুরি ভালোই আসে, কামাইও ভালোই করে। আর এই রিক্সাওয়ালায় নিজের পোলাপানকে ভালো করে পড়ায়, কারণ জানে যে কিরম করে কামাই কষ্ট করে কামাই করা লাগে। আর অল্প পড়াশোনা করলে গলা পোলাপানরা অল্প সুখে থাকবো, এই রিক্সা যাতে চলান না লাগে এইটা বোঝে। যতই কষ্ট হই, যতই মাথার ঘাম পায়ে ফেলান লাগুক, কিন্তু পরান লাগবে পোলাপানকে, এটা কঠোরভাবে মানে। আর তার জন্যে তার পোলাপানরা বহুত ভালো রেজাল্ট করে আর বহুত ভালো কষ্ট করে, আরও বহুত পড়াশোনার মধ্যে বহুত ভালো হয়। আর এমনি টাউনের যে লোকাল পোলাপান আছে এগুলা পড়ে না, কারণ তারা মানে চারিমুরা বস্তু দেখে যে পইরা কি হয়, এটা কয় যে বিজনেস করবো, অমুক করবো, তমুক করবো, কিন্তু পড়ে না। আমি একটা কথা সবসময় কমু, পড়ার তুলনা নাই ভাই, পড়া লাগবই। আমি তো মনে হচ্ছে ওটা কোনো দাওয়াই টাওয়াই নেই কি না, টোপলা সোপলা দিকে ব্যাটিং ফ্যাটিং থাকে। রিক্সা চলে ভাল লাগলো, আসতে গেলা বহুত ভাল লাগলো। আর মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়, মানে ওটা মানে ছেড়ে দেওয়া লাগে আর কি, ছেড়ে দেওয়া লাগে। যান, হ্যাঁ ভালো থাকে। মানে কিসের নিকে কইলাম যে গন্ডগোল মাঝে মাঝে হয়ে থাকে, মানে আসতে গলা মানে একজনের সাথে অল্প মানে তর্কাতর্কি হয়ে গেছিল গা, মানে রাস্তার মধ্যে এরকম মানে জাগা নিয়ে অল্প ঢেকাঢেকি হয়, তো এটার জন্য তর্কাতর্কি হয়, কিন্তু এলা ভুলে যা লাগে। তো গাইজ, ভিডিওটা কি ভালো লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, আর যদি ভালো না লাগে তাও লাইক করবা, কারণ এটা আমার নতুন চ্যানেল। আর যদি নতুন মেম্বার হবার চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইবার ভিডিও আর পাওয়া যাবো না।